আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে মাত্র ২০ বছর বয়সী দারুণ ট্যালেন্টেড আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডে তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন এবং সবকিছু ঠিক থাকলে খুব কম সময়ের মধ্যে গার্নাচো অন্য একটা ক্লাবে যাবেন। এখন কোন ক্লাবে যাবেন সেই প্রসঙ্গে আলোচনা করার চেয়েও আসলে কোন ক্লাবে যাওয়ার এই মুহূর্তে আসলে গার্নাচোর জন্য সুবিধা বেশি সেটাতে ফোকাস করতে চাই। নাপোলির পাশাপাশি গত এক সপ্তাহে চেলসির নামটা এত বেশি করে এসেছে যে অনেকেই অলরেডি চেলসিতে আলেহান্দ্রো গার্নাচোকে দেখতে পাচ্ছেন। যদিও এখন পর্যন্ত চেলসিতে যাবেন কিনা ব্যাপারটা একেবারে ক্লিয়ার কাটভাবে বোঝা যাচ্ছে না, তবে যথেষ্ট সম্ভাবনা আছে, এটা ক্লিয়ারলি বলা যায়। যেমন এর আগে আর্জেন্টাইন সাংবাদিক টিওএসি স্পোর্টসের প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুল এদিকে ইঙ্গিত করেছেন, এমনকি ফ্যাব্রিজো রোমানো বলেছেন যে চেলসির বর্তমান ফরওয়ার্ড ক্রিস্টোফার এনকনকু শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে পারেন এবং এটার সাথে আলেহান্দ্রো গার্নাচোর ডিলটা ইন্টারলিঙ্ক থাকবে। অর্থাৎ এখানে একটা সোয়াপ ডিলের কথাবার্তা বা ইঙ্গিত অনেকে দিয়ে রেখেছেন, সেপারেট ডিলসও হতে পারে। এটা নিয়ে দুটো ক্লাব নাকি ডিসেম্বর থেকে কথাবার্তা বলছে, এই ব্যাপারে কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছে। এটার সাথে আপনি 2-2-4 মেলাতে পারবেন যখন জানবেন যে সাম্প্রতিক সময়ে গার্নাচোর এজেন্টকেও কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজ অর্থাৎ চেলসির হোম গ্রাউন্ডের আশেপাশে দেখা গিয়েছে। ক্লিয়ার কাট একটা ইন্ডিকেশন শেষ পর্যন্ত হয়তো বা গার্নাচো চেলসি মুখে হবেন, কিংবা অন্তত শেষ মুহূর্ত চেষ্টা করবেন। এখানে মূল চেষ্টার জায়গাটা থাকবে ইপিএলে থাকা। গার্নাচো ইংল্যান্ডে থাকতে যাচ্ছেন, ইতালি নাপোলি এখন পর্যন্ত হয়তো বা অপশন হিসেবে সেভাবে আবির্ভূত হয়নি। যে প্রাইসিংয়ের কথা আসলে বলা হচ্ছে সেখানে নাপোলি ৪৫ মিলিয়ন ইউরো বা পাউন্ডের আশেপাশে ম্যাচ করেছে, যেটা স্টিল টু লো। গার্নাচোর মতো একজন খুবই ট্যালেন্টেড ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে অ্যামাউন্টটা আরও অনেক বাড়াতে হবে, কিংবা ওই যে বললাম সব ডিলও সামনে আমরা হয়তো বা দেখবো। এখন সে ব্যাপারটাকে একপাশে সরিয়ে রেখে চেলসি আসলে গার্নাচোর জন্য ভালো একটা ডেস্টিনেশন হবে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমার কাছে ক্লিয়ার কাটভাবে মনে হয় শেষ পর্যন্ত যদি গার্নাচো ইপিএলে থাকার সিদ্ধান্ত নেন এবং তার ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তিনি যদি মনে করেন যে ইপিএলে থাকাটা তার প্রাধান্য, তিনি ইংল্যান্ড ছেড়ে যাবেন না, এটা কোনো দিক থেকে খারাপ কোনো সিদ্ধান্ত হচ্ছে না। চেলসিতে যাওয়ার বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে, যদিও চেলসি ক্লাব হিসেবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে, তবে আমার কাছে মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে বেটার একটা পজিশনে আছে। কোচ হিসেবে এনজো মারিস্কাও এখানে কিন্তু আসলে বেটার একটা জায়গা তৈরি করতে পারেন, এবং তার চেয়ে বড় কথা সিস্টেমটা আলেহান্দ্রো গার্নাচোর মতো একজন প্লেয়ারকে এই দলটাতে সুযোগ পেতে অনেক অ্যালাউ করবে, এমন একটা সিচুয়েশন তৈরি হবে। তার আগে আমাদেরকে আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে গার্নাচো এমনকি রাশফোর্ডের মতো প্লেয়াররা কী সমস্যায় ভুগছেন সেই জিনিসটা বুঝতে হবে। দেখুন, একটা লম্বা সময় ধরে আমি এই জিনিসটা বলে এসেছি, যারা ফুটবল ফ্ল্যাগ দেখেন তারা রুবেন অ্যামোরিম এই কোচটা ইউনাইটেডে যখন এসেছিলেন তখন থেকে এটা জেনে থাকার কথা, বারবার করে বলেছি যে যে সিস্টেমের তিনি একজন কোচ, সেখানে লেফট উইং বা রাইট উইংয়ে যে সকল প্লেয়াররা খেলেন, বিশেষ করে লেফট উইংটাতে যে প্লেয়ার অপারেট করেন তাদের মধ্যে নাম্বার 10 টাইপের একটা বৈশিষ্ট্য থাকতে হয়। অর্থাৎ এখানে আপনি এই ফরমেশনে, সর্বশেষ একটা ফরমেশন থেকে একটা ছবি দিলাম জাস্ট দেখানোর জন্য, এই ফরমেশনে ব্রুনো ফার্নান্দেসকে যে জায়গাটাতে দেখছেন এই জায়গাটাতে আসলে আলেহান্দ্রো গার্নাচোর একটা প্লেস ছিল, অনেকটা ওয়াইড একজন উইঙ্গার হিসেবে কিন্তু সেই প্লেসটা ছিল। তবে অ্যামোরিমের এই সিস্টেমটাতে এসে ব্রুনো ফার্নান্দেসের জায়গাটা শুধুমাত্র লেফট উইংয়ের জন্য নয়, একই সাথে সাথে তাকে কিন্তু এখানে প্লে মেকিং করতে হয়, যেটা গার্নাচোর জন্য একটা প্রবলেমের কারণ হতে পারে। অন্যদিকে আপনি যদি চেলসির বর্তমান সেট আপ দেখেন, হ্যাঁ সেখানেও কিন্তু লেফট উইংয়ে যে প্লেয়ারটা রয়েছেন একেবারে প্রপার লেফট উইঙ্গার প্রোফাইল, সে জিনিসটা বলবো না, তবে এখানে উইঙ্গাররা যারা আছেন সে তুলনায় গার্নাচো যথেষ্ট পরিমাণ আসলে সুযোগ পাওয়ার কথা। কারণ চেলসিতে উইঙ্গার পজিশনে নেতোকে বাদ দিলে বাকিরা যে অনেক ভালো লম্বা সময় ধরে করছেন ব্যাপারটা এমন নয়, এবং কি এনজো মারেস্কা যে সিস্টেমটা হাতে নিয়েছেন বা চেলসির সাম্প্রতিক সময় খেলার যে স্টাইলটা দেখছি সেই স্টাইলটাতে কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ বেশ কয়েকটা জায়গা থেকে এখানে গার্নাচোকে অ্যাকোমোডেট করার জন্য লেফট উইংয়ে গার্নাচোর স্পিডটাকে কাজে লাগানোর এমন একটা ব্যাপার হয়তো বা দেখা যাবে। এনজো মারিস্কা সেই জিনিসটা করতে পারেন, এবং এখানে এনজো ফার্নান্দেস স্বদেশী আরও একজন প্লেয়ার রয়েছেন গার্নাচোর, যিনি কিনা শুরুর দিকে মানিয়ে নিতে প্রবলেম করলো এই কোচের অধীনে, সাম্প্রতিক সময়ে এসে কিন্তু তার একটা জায়গা মোটামুটিভাবে করে নিয়েছেন। তাই এখানে গার্নাচোরও মানিয়ে নিতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। চেলসির স্টার্টিং 11-এ গার্নাচোর সাম্প্রতিক সময় পারফরমেন্সের মাধ্যমে জায়গা পাওয়া উচিত। ম্যানচেস্টার ইউনাইটেডে সিনিয়র দলে সব মিলিয়ে 119টার মতো ম্যাচ খেলে 23টা গোল 14টা অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ দুটো সিজনে তার পারফরমেন্সে উন্নতির গ্রাফটা যথেষ্ট স্পষ্ট। তাই গার্নাচো তার এক্সপিরিয়েন্স এবং একই সঙ্গে মাত্র 20 বছর বয়সে যে এতগুলো ম্যাচ খেলেছেন সেই দাবিতে আসলেই ইপিএলে থাকতে পারেন। চেলসি সব দিক থেকে ভালো একটা ডেস্টিনেশন, আরও একবার বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।